আসসালামু আলাইকুম। আপনারা পিছনে যে পাহাড়টি দেখতেছেন সেটি উহুদ পাহাড়। ইহুদ যুদ্ধ ইসলামের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ, যা বদর যুদ্ধের প্রায় 1 বছর পর হয়। এই যুদ্ধটি মুসলিম এবং মক্কার কুরাইশদের ভিতর হয়েছিল। বদর যুদ্ধে কুরাইশরা পরাজিত হওয়ার পর মক্কার নেতারা মুসলিমদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধটি হয়। কুরাইশ নেতা আবু সুফিয়ান এই যুদ্ধে নেতৃত্ব দেন। প্রায় 300 সৈন্য, 200 ঘোড়া এবং 7,000 লোহার বর্মে সজ্জিত সৈন্য নিয়ে কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়। তারা মদিনার দিকে রওনা দেয় মুসলমানদের ধ্বংস করার জন্য। প্রথমে রসুল সাল্লাল্লাহু সাল্লাম মদিনার মধ্যে যুদ্ধ করতে চায়, তবে কিছু সাহাবারা বাইরে যুদ্ধ করতে চায়। তাই রসুল সাল্লাল্লাহু সাল্লাম 700 জন সাহাবাকে নিয়ে উহুদ পাহাড়ের নিচে অবস্থান নেন। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পাহাড়ের একটি জায়গায় 50 জন তীরন্দাজকে রেখে দেন এবং বলেন, যুদ্ধের ফলাফল যাই হোক, এই স্থান কখনো ছাড়বে না। যুদ্ধের শুরুতে মুসলমানরা কুরাইশদের আক্রমণ করতে থাকে। কুরাইশ বাহিনী দ্রুত পরাজিত হতে থাকে। তারা একসময় পিছু হাঁটতে শুরু করে। শত্রুদের পিছু হাঁটতে দেখে মুসলমান সৈনিকরা বিজয় নিশ্চিত করে। তীরন্দাজরা তাদের রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথা অমান্য করে পাহাড়ের নিচে নেমে আসে। এ সময় কুরাইশ বাহিনীর সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি। এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের উপর আক্রমণ করে। মুসলমানরা তখন যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়। সেখানে 70 জন মুসলিম শহীদ হন। এর মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু এর শাহাদত ছিল সবচেয়ে কষ্টদায়ক। যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হন। শত্রুদের আঘাতে তার দুটি দাঁত ভেঙে যায় এবং তার পুরো মুখ রক্তাক্ত হয়ে যায়। তিনি বলেন, একটি জাতি সফল হতে পারে না যারা তাদের নবীর চেহারা রক্তাক্ত করে।